সালে পরীক্ষা দিবে, তো তাদের জন্য কিন্তু একটু মহা বিপদ আসতেছে। তোমরা জানো যে বর্তমান যে শিক্ষামন্ত্রী ইনি বিগত আগে যখন ছিল, তো ইনার অবস্থানে মানে ইনার যখন মন্ত্রী ছিলেন ইনি এমনভাবে পরীক্ষা ব্যবস্থা করেছিলেন যে কোনো প্রকার নকল চলবে না। ইনার মানে শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় মানে পাশের হার এত পরিমাণ কমে গেছে। তো তোমরা কিন্তু এইবার বি অ্যালার্ট থাকবা, অর্থাৎ তোমাদেরও কিন্তু এরকম প্রেশার পড়বে। তো তোমাদের অলরেডি একটা ঘোষণা দিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রী যে প্রতিটা বিদ্যালয়ে অর্থাৎ প্রতিটা তোমাদের কেন্দ্রে অবশ্যই সিসি ক্যামেরা লাগানো থাকবে, এটার খরচ সরকার বহন করবে। তো তোমরা কিন্তু সিসি ক্যামেরাতে তোমাদের পর্যবেক্ষণ চলবেই অল টাইম। তো তোমাদের এখন থেকে পড়াশোনা এমনভাবে করতে হবে। তোমাদের একটা কথা বলি, অনেকে ভাবতেছো যে আমাদের কাছে সময় এখন কম, তো আমরা আগে তো পড়ি নেই, এরকম বলে যারা হাল ছেড়ে দিচ্ছ, তো তাদের জন্য আমি একটা পরামর্শ দিই। পরামর্শটা হচ্ছে তোমাদের এখন যে সময়টা আছে তোমার কাছে, তুমি এমন করে ভাববা যে তোমার কাছে 1 মিনিট মানে ওটা হচ্ছে 1 ঘন্টার সমান। তো তোমাদের আজকে একটা জিনিস আমি যেহেতু এই বিষয়ে আসি তো একটা গাইড করব। তো আমরা কিন্তু অনেকেই কি করি, মোবাইল ফোন ইউজ করি, মোবাইল ফোন এত পরিমাণে ইউজ করি যে পড়াশোনার প্রতি কোনো মনোযোগ থাকে না। পড়তে বসলাম, জাস্ট বইয়ের জায়গায় আছে, বাট আমরা এখানে মেসেঞ্জারে চ্যাটিং করতেছি। তো আজকে তোমাদের বলবো যে কিভাবে তুমি পড়াশোনাটাও করতে পারবা, পাশাপাশি তোমার এই যে মোবাইলের প্রতি আসক্তটা এটা কিভাবে নিয়ন্ত্রণ করবা এই বিষয়ের কথা বলবো। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে কন্টিনিউ করবা, মানে শেষ থেকে অবশ্যই দেখবা। তো এখন তোমাদের মোবাইল ফোনের প্রতি কিভাবে আসক্তটা কমাবা, তো তোমাদের এখন ধারণা নিতে হবে তোমার কালকেই পরীক্ষা, এইভাবে পড়াশোনা করতে হবে। ধরে নিবা যে কালকে সকালে আমার পরীক্ষা, তো সেই হিসাবে আমাকে আজকে রাতের মধ্যে কিরকম পড়াশোনা করতে হবে। প্রতিদিনের মানে প্রতি রাত যেন তোমার এরকম আসে যে কালকে সকালে পরীক্ষা। তো তোমাদের আমার ক্ষেত্রে তোমাদের বলি, তোমাদের কি সেটা জানি না, তো রাতে পড়াটা হচ্ছে বেস্ট। তোমরা রাতে অনেক রাত পর্যন্ত পড়ো, দেন সকালে একটু ঘুমায় নিলা 10টা বা 9টা পর্যন্ত, তারপর আবার পড়াশোনা করা শুরু করো। তোমার বাসায় একটু সময় নাও, বলে বাবা আমরা এইভাবে বাসায় সময় নিবা যে আমাকে তুমি অবশ্যই আমার যখন রেজাল্ট খারাপ হবে তখন তুমি আমাকে খারাপ বলবা। তো তুমি আমাকে আগে থেকে সময় দাও, আমি যেন রেজাল্টটা ভালো করতে পারি। তো এই বিষয়টাই আজকে বলবো, তোমরা এই বাসায় এটা আগে ক্লিয়ার করে নিবা। আমি খালি শুধু পড়াশোনায় ফোকাস করবো। তো এখন যে বিষয়টা মূল টপিকটা ছিল, তো তোমাদের একটু কিন্তু অনিয়ম হচ্ছে 2026 সালে তোমাদের মানে শিক্ষামন্ত্রী আগে তোমরা যে আগের শিক্ষা ব্যবস্থা ইউজ করতেছো, বাট এখন নতুন শিক্ষামন্ত্রী আসে, হুট করে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়ে গেলে তোমাদের একটু চাপ হবে, কারণ তোমরা আগে থেকেই মানে আগের প্ল্যানেই ভাবছো যে আগের প্ল্যানে পরীক্ষা হবে, বাট কিন্তু সেটা হবে না, এবার নতুন পদ্ধতিতে হবে। তো মোবাইলের বিষয়টা এখন বলি। মোবাইলের বিষয়টা, তো তোমাদের যেহেতু মোবাইলের প্রতি একবারে নেশা, মানে মোবাইল ছাড়া তোমরা কিছুই বুঝো না, তো এই নেশাটা কীভাবে দূর করবা। মনে করো তুমি হচ্ছে 30 মিনিট বই পড়লাম বা 1 ঘন্টা বই পড়লাম, 1 ঘন্টা বই পড়লাম, 1 ঘন্টা বই পড়তেছো। তো তোমাদের এখন 1 ঘন্টা বই পড়া শেষ হলো, তুমি অ্যালার্ম দিবা, অবশ্যই অ্যালার্ম দেওয়ার পরে তুমি মোবাইলটা হাতে নিবা, 10 মিনিট ফেসবুক বা রিলস দেখলা বা স্ক্রল করলাম। নেশাটা কিন্তু এইভাবে ছড়াইতে হবে, নেশা কিন্তু একদিনে মানুষের কাছ থেকে যায় না, আর এটা কখনো সম্ভব না তুমি মোবাইল ছাড়া থাকতে পারবা। তো 10 মিনিট দেখবা, দেখার পর যে দেখবা যে যখন 10 মিনিট কমপ্লিট হয়ে গেল, তুমি এমনভাবে চিন্তা করবা যে আমি 1 ঘন্টা ধরে মোবাইলটা দেখতেছি, 1 ঘন্টা ধরে, এরকম মনের মধ্যে ফিলিংস নিয়ে আসবে। আবার ফোনটা রাখে দিলা, আবার 1 ঘন্টা পড়লা, আবার 10 মিনিট বা 20 মিনিট দেখলা। এইভাবে রেগুলারলি করতে করতে তোমার একদিন এমন আসবে যে আমি 1 মিনিট ফোন দেখলেই তোমার মনে করে নেশা ছুটে গেল, 1 মিনিট দেখলেই মনে হবে যে আমি 1 ঘন্টা ধরে ফোনটা দেখতেছি। আর মাথার মধ্যে অবশ্যই চাপ রাখতে হবে যে আমার পরবর্তী সকালে আমার পরীক্ষাটা। তো এইভাবে পড়াশোনা করো, আশা করি তোমরা ভালো কিছু করবা। তো তার পাশাপাশি আমার চ্যানেলে তো গাইড থাকবেই, মানে আমার চ্যানেলে তো পরামর্শ থাকবেই। তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে আগে পৌঁছাবে, নোটিফিকেশন বাটন অল করে দিবা।